আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা জুস নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করব মজাদার আঙ্গুরের জুস। এজন্য প্রথমে আমি এক বাটি আঙ্গুর নিয়ে নিছি। এই আঙ্গুরগুলো নেওয়ার পর ফার্স্টে আমি পানি দ্বারা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। এইরকম একটা জুস থাকলে এই গরমে একদম জমে যাবে। পরিষ্কার করার পর আমি আঙ্গুরগুলো ব্লেন্ডারের জারে দিয়ে দেব। এরপর আমি এখানে অ্যাড করব বিট লবণ। বিট লবণ দেওয়ার ফলে টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার জন্য। এরপর আমি স্বাদ মতো চিনি অ্যাড করব। আঙ্গুরের মিষ্টি হিসেবে আমরা চিনিগুলো অ্যাড করব, এতে টেস্টটা ভালো আসবে। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। এরপর আমি 1 চামচ মধু অ্যাড করছি। আমার বাসায় মধু ছিল বিধায় আমি অ্যাড করছি, মধু না দিলেও চলবে। চিনি পরিমাণটা ভালোভাবে দিলেই হবে। এরপর আমি কালো গোলমরিচ গুঁড়ো হালকা অ্যাড করলাম, এতে একটু ফ্লেভারটা ভালো আসবে খেতে। তারপর ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করছি। খুব বেশি পানি ইউজ করবেন না, এতে শরবতটা অনেক হালকা পাতলা হয়ে যাবে। এরপর আমি ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা কমপ্লিট। এখন আমি এটা ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নেওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসে দিয়েছি। খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, এতে আঙ্গুরের খোসা এবং বিচিগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে। এতে আমরা ফ্রেশ একটা জুস পাবো। এই তো আমার ছাঁকা কমপ্লিট। ছাঁকার পর এটা আমি ভালোভাবে পরিবেশন করব। এরকম একটা জুস বাচ্চাদের জন্য অনেক উপকার। বাচ্চারা যদি আঙ্গুর খেতে না চায় তাহলে তাদের জন্য এভাবে জুস বানিয়ে আমরা খাওয়াতে পারি। এতে তারা বুঝতেই পারবে না কি খাওয়াইলাম। এই তো মজাদার তৈরি হয়ে গেল আঙ্গুরের জুস। ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।